বিগত ২ বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬৭,০০০-এরও বেশি মানুষ এবং নিখোঁজ আছেন প্রায় ৯,০০০ মানুষ। সম্প্রতি লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। প্রতিবেদনটি বলছে, গাজা সরকারের জনসংযোগ কার্যালয় অঞ্চলটিকে ইসরায়েলি আগ্রাসনের ২ বছরের সার্বিক অবস্থা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ইসরায়েলের চলমান আগ্রাসনে ভয়াবহ ধ্বংস, গণহত্যা, লাখো মানুষের বাস্তুচ্যুতি এবং ১০,০০০-এর বেশি সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। রোববার প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭৬,৬০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং নিখোঁজ আছেন, যার মধ্যে ৬৭,১৩৯ জনের মৃত্যুর তথ্য হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে। প্রায় ৯,৫০০ মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, নিহতের অর্ধেকের বেশি নারী, শিশু ও প্রবীণ মানুষ, যার মধ্যে ২০,০০০-এর বেশি শিশু এবং ১২,৫০০ জন নারী নিহত হয়েছেন। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এমন ঘটনা ঘটেছে ২,৭০০-টিরও বেশি। আরও ৬,০০০ পরিবারের মধ্যে কেবল একজন সদস্য জীবিত আছেন। গাজার গণমাধ্যম কার্যালয়ের ভাষ্যমতে, ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে ধ্বংস হয়ে গেছে গাজার অবকাঠামোর ৯০%। গোটা উপত্যকা এখন মানবিক বিপর্যয়ে পতিত। গাজার জমির ৮০%-এর বেশি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ২ বছরের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন, অনেকেই একাধিকবার স্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন। সেই বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েল গাজায় ক্ষুধা ও জাতিগত নিধনের কূটকৌশল চালছে। ২ বছরে গাজায় ২ লাখ টনের বেশি বোমা ও বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। মানবিক সহায়তার জন্য নির্ধারিত নিরাপদ এলাকা আল মাওয়াসিকেও ১৩০ বারের বেশি বোমা হামলা করা হয়েছে। ইসরায়েলি হামলায় ৩৮টি হাসপাতাল ও ৯৬টি ক্লিনিক ধ্বংস হয়েছে অথবা অচল হয়ে গেছে। টার্গেট হয়েছে ১৯৭টি অ্যাম্বুলেন্স, নিহত হয়েছেন ১,৬০০-এর বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রাণ হারিয়েছেন ২৫৪ জন সাংবাদিক, ১৪০ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ৫৪০ জন মানবিক সহায়তা কর্মী। এছাড়া গাজায় ১,৬৯,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। বিদেশে চিকিৎসার অনুমোদন পাওয়া ২২,০০০ রোগী এখনও গাজার ভেতরেই আটকা। ৬,৫০,০০০ শিশু ভুগছে মারাত্মক খাদ্য সংকটে। এক কথায় পুরো উপত্যকা যেন এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে।